ভুলি ভুলি নাকি বলছেন? বিষয়বস্তু খুব সুন্দর। আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস, বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার জাল্লুজা হচ্ছে আমার বাড়ি। আমার জেলার প্রতিপক্ষ রয়েছে মাননীয় সুধীনীয় পূজনীয় দেবাশিস পাল। তিনিও বীরভূম থেকে এসেছে। আমাদের জেরক্সের কোনো কারবার করে দরকার নেই, অরিজিনাল থাকাই ভালো নাকি বলছেন? কারণ যত্র জীব শিব আর যত্র গৌরী তত্র নারী। কি গো মায়েরা, আমার পক্ষে আছো তো তোমরা? মায়েদের গল্প এখন শেষ হয় না, এবার আমার গল্পটা শুনতে হবে তো। টাকা দিয়ে বায়না করে নিয়ে এসেছে, যতগুলো কথা বলবো 20 টাকা 25 টাকা করে দাম আছে বাবা। যত গন্ডগোল করবেন গলের ফাঁকে নিতাই করে হরিবল হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না। হ্যাঁ, টাকা দিয়ে বায়না করে নিয়ে এসেছে, যতগুলো কথা বলবো কান দিয়ে শুনতে হবে। কি গো মায়েরা, আমার পক্ষে আছে তো আজ? ঝগড়া করার সময় কত টুটি বেরোই রে, মাঝে কাপ করে বেঁধে। আর এখন মধ্যে সাবু খেয়ে আইছে, কেউ দেখে দেখে তুলছে, আবার কেউ ভাবছে তুলবো কি তুলবো না। হাতেই সব নাকি বলছেন, হাতেই সব কিছু নাকি। একবার যখন ভুল লাগে পেয়েছি নাকি, মা দুর্গার কটা হাত? 10টা হাত। একবার যখন ভুল লাগে পেয়েছে বাকি 9টা হাত রেখে একটা হাতের খেল দেখাবো, তারপর কি হয় তাই দেখবে। বিষয়বস্তু খুব সুন্দর। একদিকে শিব, একদিকে দুর্গা। আমি হলাম দুর্গা, তিনি হলেন শিব। তো হবে দেখাশোনা, হবে আমি হলাম পার্বতী। যখন সতী রূপে ছিলাম আমি দক্ষের গৃহে ছিলাম, আমার পিতা ছিলেন দক্ষ। যখন ছিলাম আমি সতী, তখন সেখানেতে ছিলাম। আমি ভাবের কথা তোমার কাছে আজও জানাইলাম। যখন পার্বতী হই হিমালয়ের কন্যা, আমি রূপে করেছিলাম দেখো আমি যে অনন্যা। যখন দুর্গার নামে আমার গৌরণ্য হয়ে গেল, আমি দুর্গকে নাশ করিলাম। তাহলে যখন সতী রূপে ছিলাম দক্ষের গৃহে, পার্বতী রূপে হিমালয়ের গৃহে, যখন কাত্যায়নী রূপে কাত্যায়নের গৃহে, আর যখন আমি দুর্গা রূপে আমি জগতের বুকে দুর্গতি নাশ করে দুর্গা নাম হয়েছে। এমনকি দুর্গা নামক একটা অসুরকে নাশ করি, দুর্গার নামে আমার গৌরণ্য হয়ে গেল। আমি ভাবের কথা কহিয়ে গই আজ সুধীর পাগলের
মন্ডলী আসছে দাদা ভাই বলুন, কোনো কথা না বলে চুপচাপ যেন বসে পড়ে আসনগুলো গ্রহণ করুন। আস্তে আস্তে আসা হচ্ছে, আস্তে আস্তে বসমা। এবারে দেখা কোন জায়গায়, এ হর হর পার্বতী কৈলাসের মধ্যে একদা শয়নে আছে। আমার সময় কি যখন নিশিকালে যত্ন করে উদয় হয়ে গেল, নিশিকালে পার্বতী এবং শিব দুজনে কৈলাসে শয়নে আছে। এ হেন সময়ে যখন গভীর নিশি, আমার সময় আমার তখন নিদ্রা জেগে যায়। আমার পাশে ছিল শিবযোগ বলি মহোদয়, আমার পাশে আমার স্বামী ছিল মানে ভোলা। আমি হঠাৎ করে দেখি আমার ভোলা নেই। আমি মনে মনে চিন্তা করছি এ কি ব্যাপার, ভোলা আবার গেল কোথায়। আমি মনে মনে ভাবছি সমস্যা হয়ে গেল। কিছুক্ষণ আমি ধৈর্য ধরে থাকলাম, কিছুক্ষণ জীবন মতক্ষণ করে চলে গেল, অতিবাহিত হয়ে গেল। তথাপিও কিন্তু ভোলানাথ কিন্তু ফিরে আসে। একদিনে দুই দিনে চলে গেল, আমার মনে মনে চিন্তা যত্নে বেড়ে গেল। কি গো মায়েরা, স্বামী স্ত্রী যখন এক শয়নে থাকে, এক বিছানায় থাকে, হঠাৎ করে যদি গভীর নিশিতে স্বামী যদি না থাকে, খুব ভালো স্বামী মনে হয়। কি বলছেন? স্বামীটা খুব ভদ্র, চরিত্র ভালো, স্বামী খুব ভালো নাকি? যদি না থাকে, একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, আর কি মন ঠিক থাকবে? সতীর মন, স্ত্রীদের মন, মায়েদের মন, মন কিন্তু থাকবে না। তাই আমি বললাম কি, তাকে অন্বেষণ করিবার জন্য বাহির হয়ে যা। মহাদেবকে অন্বেষণ করিবার লাগিয়া আমি কিছুক্ষণ রাস্তা গেলাম বোধাইয়া, সম্মুখে একটা বৃক্ষ দর্শন করিলাম। সেখানেতেই আমি নয়নে হেরিলাম একটা অক্ষয় বৃক্ষ। এই জড়জগৎটাকে যে বৃক্ষ, একটা গাছ, যে বৃক্ষের নিচে ভোলানাথ বসে আছেন, সেটা হচ্ছে অক্ষয়। অক্ষয় যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, সে অক্ষয় বটমিলের তলায় ভোলানাথ বসে রয়েছে। সেই বৃক্ষটা কেমন? পার্থিব জগতে যে বৃক্ষ আমরা দেখি, পাতা কোন দিকে গো মায়েরা? বৃক্ষের পাতা কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? পাতা কোন দিকে? ওরে বাবা রে বাবা, এত কঠিন প্রশ্ন কেউ করে? গাছের পাতা কোন দিকে থাকে, উপরে থাকে না নিচে থাকে? উপর দিকে থাকে। আর মূল নিচে থাকে। ভোলানাথ যে জায়গায় বসে সাধনা করছেন, তার মূল হচ্ছে উপর দিকে আর পাতা হচ্ছে নিচের দিকে, নাকি সাধু বাবা? বোঝা যাচ্ছে তো? সেইখানেতে ভোলানাথ বসে গোড়ায়। এমন সময় আমি তখন করি আমি ভোলানাথের কাছে গিয়ে করি দর্শন। গৃহে চলো, গৃহে চলো মনের মন। দেখো ভোলানাথ বলে আমি যাবো না, যাবো না, আমি সংসার করেছি। দেখো শোনো জানা, সংসারের মধ্যে আর কবুতো যাবো না। সত্য কথা তোমার কাছে জানাই আলোচনা। এমন সময় আমি তাকে কইতে লাগলাম, সংসার করেছিল আমাকে জানলাম, নাহি করা আজ কেন বসে আছো বটের নাগর কোথায় রইলা হে? নাগর, নাগর চলে এসেছে। নাগর কোথায় রইলা হে? জল লেগেছে আমার বাকুড়িটাতে। নাগর
নাগর কোথায় রইলাহি জল লেগেছে আমার বাকুড়িটাতে নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে ইরে জল লেগেছে বাঁধ ভেঙেছে ইরে জল লেগেছে বাঁধ ভেঙেছে ইরে তিন দিনে রেখে ওই জল লেগেছে তোমার বাকুড়িটাতে নাগর কোথা রইলা হে বাকুড়িটাতে নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে এই জায়গায় অক্ষয় গোবটমূলের তলায় সুন্দর করে দেখাশোনা হয়ে গেল বলিতার বালা এমন সময় ভোলানাথকে পার্বতী বলিল তুমি ঘরে চলো ঘরে ফিরে চলো এই এমন সময় ভোলানাথ কইছে বচন আমি সংসারে যাব না মনের মতন ভোলানাথ বলছে আমি সংসারে যাব আমি বললাম সংসারে যদি না যাও সংসার করতে কে বলেছিল কি বলবো মা আমার সব ভালো আমার দুটো ছেলে দুটো মেয়ে হ্যাঁ আমার সব ভালো আমরা ঘরে হচ্ছে 16 জন মেম্বার ঘরে 16 জন মেম্বার একটা আমি আমার দুটো সখী আছে একটা জয়া একটা বিজয় আমার একটা বাহন আছে আমার যে স্বামী তার একটা বাহন আছে তার দুটো অনুচর আছে একটা নন্দী আর একটা হচ্ছে ধিঙ্গি দুটো ছেলে একটা কার্তিক একটা গণেশ কেউ পুষেছে ময়ূর আবার কেউ পুষেছে ইন্দুর নিতাই করে হরিবল 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 আমার দুটো মেয়ে একবার বুঝে হাঁস একবার সর্বক্ষণ প্যাক 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 করে যায় আবার একজন পুষেছে কি একজন পুষেছে পেঁচা আমার ঘর ভালো আমার সংসার ভালো আমার ছেলে ভালো আমার মেয়ে ভালো কিন্তু কি বলবো মা আমার ঘরের মানুষ ভালো না ওই ঘরে মানে ভালো নাই ওরে ঘরে মানে ভালো নাই আচ্ছা মাইরা যাকে কেন্দ্র করে সংসার করব সে যদি ভালো না হয় সংসার ভালো চলবে কি বলছেন কি বলবো আমার পোড়া কপাল আমার যত দিদি আছে আমার যত বোন আছে সব ভালো ভালো স্বামী পেয়েছে আর আমি এমন একজনকে স্বামী পেলাম হাতম ধুমা একটা বাবলা হরি একেবারে সামনে পেটটা 5 কেজি ওজন হবে বোধহয় আর মাথায় একটা গঙ্গা রেখেছে বাগে ছাল পরে বসে আছে আর থাকতে থাকতে বম 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 সংসার ভালো লাগবে আমার সংসারও ভালো না ওরে সংসারে ভালো না ঘুরে বেড়ায় কো ভালো লাগো কি বলবো মা সত্যি সতীনের সংসার ভালো লাগে কি গো মায়েরা সতীনের সংসার ভালো লাগে আমার সতীনের সংসার হয়ে গিয়েছে আমার এই ভোলানাথটা আমার কাছে থাকবে আমার কাছে খাবে আবার মাঝে মাঝে আবার বাদ দি পারা যাবে বাবা ভালো লাগবে মাথার মধ্যে রেখেছে একটা মেয়েকে সেটাকে ফুক 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 করে উকি মারছে এই বুকের মধ্যে রেখে দিয়েছে একটা মেয়ে ছেলেকে রেখে ভালো লাগবে না এই নাভির মধ্যে রেখে দিয়েছে একটা নারীকে পৃষ্ঠদেশের মধ্যে রেখে দিয়েছে একটা নারীকে নারী ন্যায় কতগুলো কি গোসাই বাবা ভুল বলছ নাকি সংসার ভালো লাগবে আমার সতীনের সংসার তুমি এত নারীকে তুমি দেহের মধ্যে স্থান দিয়েছো জগতের বুকে তুমি শিক্ষাটা দিয়েছো কি আমার জানিতেই বাসনা জানিতে বাসনা জানিতেই বাসনা রে জানিতে বাসনা রে জানিতে কত বাসনা
আমাকে আর ভালো লাগে না, এখন পান্তা ভাত আর ভালো লাগে না। এখন ওই যে রাইস চালে ভাত মন বসেছে, ওই যে বাগদের মেয়েটা কপাল বন্ধ হলে যা হয় আর। তাই ভুলা না, দ্বিতীয় নাম্বারে দাবি পাগল রে ও পাগল রে। তাই দ্বিতীয় আমি করে যাই প্রকাশ, আমার কথাই হলো না তুমি যে হতাশ। বলো তো বৈষ্ণবের শিরোমণি হচ্ছে তুমি, বৈষ্ণবের প্রধান, বৈষ্ণবের শিরোমণি হচ্ছে না ভোলানাথ পঞ্চানন। বৈষ্ণবকে কি দেখেছে না যায়? তিলকম, তুলসী, শিখা, কৌপিন, বহিরাস এবং সর্বদা মুখে হরিনাম সংকীর্তন। এই পাঁচটা লক্ষ্য দ্বারা বৈষ্ণবকে চেনা যায়। তুমি বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের প্রধান, কিন্তু মহাদেবের কণ্ঠে রয়েছে কি? তুলসীর মালা আছে। কিসের মালা? রুদ্রাক্ষের মালা। তুমি বৈষ্ণবের শিরোমণি হয়ে তোমার কণ্ঠে দেখছে তুলসীর মালা নিয়ে আছে রুদ্রাক্ষের মালা। এই তুলসীর মালার প্রয়োজনীয়তা হচ্ছে বৈষ্ণবে এক লক্ষণের এক লক্ষণ হচ্ছে তুলসীর মালা। তুলসীকে তুমি ব্যক্তি দেখে তুমি রেখে দিয়ে আজ রুদ্রাক্ষ ধারণ করেছো। দেখো ধারণ করেছে দেখো ধারণ করে তোমার হচ্ছে ত্রিনয়ন। এই যে ত্রিনয়ন, এই ত্রিনয়ন উৎপত্তির কারণটা কি? কবে থেকে কেমন করে তোমার এই যে ত্রিনয়ন, এই ত্রিনয়ন উৎপত্ত হয়েছে? নিপতি হয়েছে এখনো ভোলানাথ আসেন না। এই দেখো এটা নন্দী, এটা ভিঙ্গি, এরা চলে এসেছে, মানে বর যাত্রী আগে চলে এসেছে, এখন পাত্রই আসে না। তাহলে তিনটি কথা জিজ্ঞাসা করলাম, আর একটা কথা তোমাকে দিয়ে যায় নাকি? বলছে তিন ভালো নয় নাকি, একটা চার দিয়ে যায়। বলো তুমি শিব, সর্বদা তুমি শ্মশানে ঘুরে থাকো। বলে শ্মশান আর মশান নাকি? আমরা শ্মশানটা সবাই জানি নাকি? না, শিব শ্মশানে মশানে ঘুরে থাকে। শ্মশান তো না হয় আমরা প্রত্যেকে বুঝি, এই মশানটা কি? মহাদেব তো ভোলা গাঁজা খাই তো, তুমি আবার বলতে বলতে ভুল বলে চলে যেও না। এই ছোট্ট করে একটা কথা বলি মায়ের, বলবো একটা টোটকা ছোট্ট করে। এই ঠিক কেমন বয়স হবে? প্রায় 60 বছর বয়স হবে, এইরকম বয়স হবে কাকা বাবুর মতো। একজন গিয়েছে কোথায়, একটা অনলাইনে সেন্টারে গিয়েছে। অনলাইনে সেন্টারে গিয়ে বলছে, এই যে দাদা আমার ছুটির নাইটিটা পাল্টে দিন। আচ্ছা নাইটি কারা পরে কোনো, এরা মেয়েরা না ছেলেরা? মেয়েরা পরে। তা 60 বছর বয়সে একটা ভদ্রলোক গিয়েছে দোকানে, বলছে আমার ছুটির নাইটিটা পাল্টে দিন। দোকানদার তখন বলছে, এই যে এটা কাপড়ের দোকান নয়, এটা হচ্ছে কম্পিউটারের দোকান, এখানে কম্পিউটারের যাবতীয় কাজ হয়, এখানে নাইটি পাল্টানো হয় নাকি? তা সে ভদ্রলোক তখন বলছে, তাহলে আমি ঠিক দোকানে এসেছি। বলছে কেন? বলছে এই গত 3 থেকে 4 মাস হলো তোমার কাছে আমি আধার কার্ড তৈরি করে নিয়ে গিয়েছি। আমার নাম ছিল সুধীর মাইতি, তোমার কাছে আধার কার্ড করার পর নাম এসেছে সুধীর নাইটি। এই নাইটিটা নাম পাল্টে দাও। এই কথোপকথন তাদের মধ্যে হতে হতে আর এক ভদ্রলোক হাজির হয়ে গেছে, ঠিক এই রকমই বয়স। সে তখন বলছে, এই যে দোকানি কি হলো কি? বলছে আমার স্বপ্নের দোষটা ভালো করে দিন। দোকানদার তখন বলছে, স্বপ্ন দোষ আমি কি করে ভালো করবো? স্বপ্ন দোষ ভালো করতে হলে ভালো ডাক্তারের কাছে যেতে হবে নাকি?
ভালো ডাক্তারের কাছে যেতে হবে, ভালো ডায়াগনোস্ট করতে হবে, তবে স্বপ্ন দোষ ভালো হবে। তা বলছে শোনো, তাহলে আমি ঠিক দোকানে এসেছি। বলছে কেন, কি হলো কি? বলছে এই কয়েকদিন হলো আমার ভোটার কার্ডটা হারিয়ে গিয়েছে। নাম্বারটা ছিল, সেই নাম্বারটাতে নতুন করে ভোটার কার্ড তৈরি করতে দিয়েছি। তা আমার নাম হচ্ছে স্বপন ঘোষ, আর তোমার কাছে ভোটার কার্ডটা করার পর নাম এসেছে আমার স্বপ্নের দোষ। এই ছেলে, বলি 60 বছর বয়সে কি একটা স্বপ্নের দোষ থাকে নাকি? হরি বাবা। তাই করে হরি বল। তো আমার পাল্লাদার মহাদেব, এই ভুল করে যাইও না। তুমি করে যেও না। করো আলোচনা। এই ভুলটা তো করে যেও না। আমাদের দাদা বলছে আমরা তো সুযোগ পাই না, একটা ছোট্ট করে গান গাই। আমাদের গিয়ে শোনাচ্ছে আমাদের দোহার বরুণদা একটা গান। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। জানি না তো বিলীন হবে আমার সকলে আশা রে, আমার সকলে আশা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তি চালু রায়ে দিল কালী বৈশাখী ঝড়। কত আশায় আমার সুখের ঘর, শান্তি চালু রায়ে দিল কালী বৈশাখী ঝড়। নিবিল আমার সকল আলো, হারালাম ভরসা রে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ঘর কুটোর মতো আমি যাব যেদিন ভেসে, জানি না তো কোথায় যাব কোন জানা দেশে। ঘর কুটোর মতো
আছে হয়তো সেটা এমন হবে থাকবে না তো কাদার ভাষা আমার সুখের ভাষা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ভাষা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ভাষা জানি না তো দিন হবে আমার সকলে আশা রে আমার সকলে আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ভাষা 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 জানে না তো দিন হবে জানে না তো দিন হবে আমার সকলে আশা রে আমার সকলে আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ভাষা 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 দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের আমার সুখের ভাষা আমার সুখের ভাষা আমার সুখের